এতক্ষণ এই জুমঘরের এখানে আমরা কাটিয়েছি। এখন প্রায় 1.5 ঘন্টা পর আবার রওনা দিয়েছি পালংখিয়াংয়ের উদ্দেশ্যে। ওখানে পানি পরিষ্কার পেলে ওখানেও গোসল করব। আর আজকে রাত্রে এখানেই আমরা থাকবো। ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আমরা পালংখিয়াংয়ের একদম ঝর্ণার কাছে চলে আসছি। ঝিরির পানিতে বসে পড়লাম, অনেক শান্তি লাগতেছে। আর সবাই এখানে আড্ডা দিতেছে, কিছু আছে এখানে। আমরা এখন এই পথ দিয়েই যাব। আমাদের পানি বোতলের শেষ। এখন আমরা এখান থেকে এই পরিষ্কার পানি থেকে আমরা ঝিরি থেকে একদম পানি সংগ্রহ করছি। এখানে অনেক চিংড়ি মাছ আমি দেখতে পাচ্ছি। দীপুর কাছে দাও। নো, এই যে ভরে দিচ্ছি। এই আরো লাগবে? আরো থাকলে দাও, আমি ভরে দিচ্ছি। এত নেওয়ার দরকার না, সামনে তো আরো ঝিরি পাবো। আচ্ছা ঠিক আছে। আমরা বৃষ্টির কবলে পড়েছি। রুংরাঙের মতো আবার সেই পলিথিন রেইনকোট হিসেবে ব্যবহার করছি সবাই। পলিথিন পাবো আর কি। আর এমন একটা জায়গায় আমরা স্টে করেছি, এখানে একটা পোকার গন্ধ, মানে যে কোনো পচা গন্ধকে হার মানাবে। যে ঘরে আমরা থাকবো সেই ঘরটা আপনাদের এখন ঘুরিয়ে দেখাই, চলুন। 10 জনকে এই রুমটায় থাকতে হবে। আমাদের আজকে থাকার এই ঘরটির সামনে আরও একটি ঘর রয়েছে। সেই ঘরটির সামনে দেখলাম কিছু শূকরকে খাবার খাওয়াচ্ছে এক মহিলা, আর এক বৃদ্ধ ঘরের সামনে দুটো বাচ্চা ছেলে শূকর আগুনে ঝলসাচ্ছে, তা বসে বসে উপভোগ করছে। সময় দ্রুত বয়ে যাচ্ছে, চারিদিকে পাহাড়ি পোকার অচেনা শব্দে পাড়াটি ভুতুড়ে মনে হচ্ছে। পাশেই আর্মি ক্যাম্প, তাই আমরাও পাড়ার মতো সবাই চুপচাপ। রাতে পাহাড়ি হাঁস দিয়ে ভোজন সেরে যে যার মতো ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম আসছে আবার আসছে না, কারণ মাথায় একটাই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে, আন্দারমানিক পৌঁছাতে পারবো তো?